সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতে তামাক নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছিল? এ পিভি সিন্ধুকে, বি পুলেল্লা গোপীচাঁদকে, সি সাইনা নেহওয়ালকে, ডি কিদাম্বি শ্রীকান্তকে। ভারতে তামাক নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পিভি সিন্ধুকে মনোনীত করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, রাম মন্দিরে সূর্যতিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিম্নের কোন প্রতিষ্ঠান? এ আইআইটি দিল্লি, বি আইআইটি মাদ্রাজ, সি আইআইটি কানপুর, ডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। রাম মন্দিরে সূর্যতিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? এ রাজেন্দ্র প্রসাদকে, বি মৌলানা আবুল কালাম আজাদকে, সি জওহরলাল নেহরুকে, ডি পট্টভি সীতারামাইয়াকে। ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন। উড়োজাহাজের ওপরে ওঠা কোন নীতির ওপর নির্ভরশীল? এ কুলম্বের নীতি, বি বার্নৌলির নীতি, সি মাধ্যাকর্ষণ সূত্র, ডি টরিসেলির উপপাদ্য। উড়োজাহাজের ওপরে ওঠা বার্নৌলির নীতির ওপর নির্ভরশীল। 5. এক্সিম ব্যাংক কিসের সঙ্গে সম্পর্কিত? এ ভারতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, বি ভারতে আমদানি ও রপ্তানির জন্য, সি ভারতীয় পার্লামেন্টের সদস্যদের জন্য, ডি ভারতে কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয় ভারতে আমদানি ও রপ্তানির জন্য। সাদা বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? এ চা উৎপাদন, বি মাছ উৎপাদন, সি ডিম উৎপাদন, ডি দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। সাদা বিপ্লব অপশান ডি দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত। 7 নম্বর প্রশ্ন, নিম্নের এ স্তম্ভে রাজবংশ এবং বি স্তম্ভে প্রতিষ্ঠাতা মেলাও। এ স্তম্ভে রাজবংশগুলি হল এ পল্লব বংশ, বি চালুক্য বংশ, সি রাষ্ট্রকূট এবং ডি গুপ্ত রাজবংশ। বি স্তম্ভের প্রতিষ্ঠাতা হলেন 1 দন্তি দুর্গ, 2 প্রথম চন্দ্রগুপ্ত, 3 সিংহ বিষ্ণু এবং 4 প্রথম পুলকেশী। রাজবংশ এবং প্রতিষ্ঠাতা সম্পর্কিত অপশান সি সত্য, অর্থাৎ পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ এবং গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের মূল লক্ষ্য কী ছিল? এ বিশ্ব উষ্ণায়ন, বি জলবায়ু পরিবর্তন, সি ওজোন স্তর সংরক্ষণ, ডি জীব বৈচিত্র্য সংরক্ষণ। মন্ট্রিল প্রোটোকলের মূল লক্ষ্য ছিল অপশান সি ওজোন স্তর সংরক্ষণ। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? এ ফাইটাইল, বি ক্যালসিফেরল, সি টেকোফেরল, ডি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোফেরল। গান্ধীজির ডান্ডি মার্চের সময় ভারতের ভাইসরয় নিম্নের কে ছিলেন? এ রিডিং, বি উইলিংটন, সি আরউইন, ডি লিনলিথগো। গান্ধীজির ডান্ডি মার্চের সময় ভারতের ভাইসরয় ছিলেন আরউইন। শুক্লাফান্ত ওয়াইল্ড লাইফ রিজার্ভ নিম্নের কোন দেশে অবস্থিত? এ ভুটানে, বি নেপালে, সি শ্রীলঙ্কায়, ডি মায়ানমারে। উত্তর অপশান বি নেপালে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, পিছন থেকে আসা গাড়ি দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এ উত্তল দর্পণ, বি অবতল দর্পণ, সি সমতল দর্পণ, ডি অধিবৃত্তীয় দর্পণ। পিছন থেকে আসা গাড়ি দেখার জন্য গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অমৃতসর বিমানবন্দরটি কি নামে পরিচিত? এ শ্রী গুরু অর্জুন সিংজি আন্তর্জাতিক বিমানবন্দর, বি শ্রী গুরু গোবিন্দ সিংজি, সি শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর, ডি শ্রী গুরু নানকদেবজি আন্তর্জাতিক বিমানবন্দর। অমৃতসর বিমানবন্দরটি অপশান সি গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন?
72 নম্বর ধারা, বি 74 নম্বর ধারা, সি 75 নম্বর ধারা, ডি 76 নম্বর ধারা। রাষ্ট্রপতি 76 নম্বর ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। 15 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় আন্দোলনগুলি মূলত কী ধরনের ছিল? এ সমাজতান্ত্রিক আন্দোলন, বি বিপ্লবী আন্দোলন, সি সশস্ত্র রাজনৈতিক আন্দোলন, ডি অহিংস সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজির নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় আন্দোলনগুলি ছিল অহিংস সত্যাগ্রহ আন্দোলন। একাম্বরনাথের মন্দির কারা তৈরি করেছিলেন? এ বঙ্গ রাজারা, বি চোল রাজারা, সি পল্লব রাজারা, ডি চালুক্য রাজারা। একাম্বরনাথের মন্দির পল্লব রাজারা তৈরি করেছিলেন। উচ্চ লবণাক্তযুক্ত জলাশয়ে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? উচ্চ লবণাক্তযুক্ত জলাশয়ে জন্মানো উদ্ভিদকে হ্যালোফাইট বলে। 18 নম্বর প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? এ 1526 সালে, বি 1539 সালে, সি 1529 সালে, ডি 1527 সালে। ঘরঘরার যুদ্ধ হয় 1529 সালে। জলপাইগুড়ি কোন দুটি নদীর তীরে অবস্থিত? এ তিস্তা ও করলা, বি তিস্তা ও জলঢাকা, সি তিস্তা ও রায়ডাক, ডি জলঢাকা ও তরসা। জলপাইগুড়ি অপশানে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। ভারতের নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক? এ দিল্লির, বি পুদুচেরির, সি চণ্ডীগড়ের, ডি লাক্ষাদ্বীপের। শিক্ষার হার সর্বাধিক লাক্ষাদ্বীপের। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম কি? এ ফটোন্যাস্টি, বি জিওন্যাস্টি, সি নিকটিন্যাস্টি, ডি সিসমোন্যাস্টি। লজ্জাবতী উদ্ভিদে সিসমোন্যাস্টিক চলন দেখা যায়। নৌবিদ্রোহ বোম্বাই এর নিম্নের কোন জাহাজে ঘটেছিল? 1946 সালে নৌবিদ্রোহ বোম্বাই এর তলোয়ার জাহাজে ঘটেছিল। মহাবীর নিম্নের কোথায় দেহত্যাগ করেন? এ বৈশালীতে, বি লুম্বিনী উদ্যানে, সি কুশীনগরে, ডি পাওয়াপুরীতে। মহাবীর পাওয়াপুরীতে দেহত্যাগ করেন। আরটিআই করে তার জবাব পেতে সর্বাধিক কত দিন সময় লাগে? আরটিআই এর জবাব পেতে সর্বাধিক 30 দিন সময় লাগে। 25 নম্বর প্রশ্ন, বাংলায় নিম্নের কোন জায়গায় ডাচরা কারখানা স্থাপন করেছিল? ডাচরা কারখানা স্থাপন করেছিল হুগলির চুঁচুড়াতে। পরের প্রশ্ন, ভারতের কোথায় বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর এসে মিশেছে? এ রামেশ্বরমে, বি ধনুষ্কোটিতে, সি কন্যাকুমারীতে, ডি ইন্দিরা পয়েন্টে। বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর এসে মিশেছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে। সম্প্রতি 52তম টাইগার রিজার্ভের স্বীকৃতিপ্রাপ্ত রামগড় বিষধারী অভয়ারণ্যটি নিচের কোন রাজ্যে অবস্থিত? এ রাজস্থানে, বি গুজরাটে, সি ছত্তিশগড়ে, ডি মধ্যপ্রদেশে। রামগড় বিষধারী অভয়ারণ্যটি রাজস্থানে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, রাজ্যসভা ভেঙে দেওয়া সম্পর্কিত কোনটি সত্য? এ প্রতি 2 বছর অন্তর ভেঙে দেওয়া হয়, বি প্রতি 5 বছর অন্তর ভেঙে দেওয়া হয়, সি রাজ্যসভা প্রতি 6 বছর অন্তর ভেঙে দেওয়া হয়, ডি রাজ্যসভা কখনোই ভেঙে দেওয়ার নিয়ম বা নীতি নেই। উত্তর অপশান ডি, রাজ্যসভা কখনোই ভেঙে দেওয়ার নিয়ম বা নীতি নেই। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে টোডাদের বসতি কোথায় দেখা যায়? এ শিবালিক পর্বতে, বি আরাবল্লী পর্বতে, সি নীলগিরি পর্বতে, ডি কারাকোরাম পর্বতে। টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পর্বতে। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর? এ গ্রাম সভা, বি জেলা পরিষদ, সি গ্রাম পঞ্চায়েত, ডি পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি। নিম্নের কোন নদীটি গঙ্গার ডান তীরের উপনদী? এ সোন, বি কোশি, সি ঘরঘরা, ডি গোমতী। উত্তর অপশানে সোন নদীটি গঙ্গার ডান তীরের উপনদী।
টিভি রিমোট কন্ট্রোলের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে? এ লেজার, বি রেডিও ওয়েভ, সি ইনফ্রারেড তরঙ্গ, ডি আল্ট্রাসোনিক তরঙ্গ। টিভি রিমোট কন্ট্রোলের জন্য অপশান সি ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করা হয়। ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত সেন্টিমিটার পারদ-স্তম্ভের সঙ্গে সমান? ভূপৃষ্ঠে বায়ুচাপ ৭৬ সেন্টিমিটার পারদ-স্তম্ভের সমান। নিম্নের কোনটি মাছকে জলের গভীরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে? এ পৃষ্ঠ পাখনা, বি বায়ু পাখনা, সি মায়োটাম পেশি, ডি বক্ষ ও শ্রেণী পাখনা। জলের গভীরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে অপশানে মাছের পৃষ্ঠ পাখনা। ৩৫ নম্বর প্রশ্ন, সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিম্নের কোন রাজ্য? এ কর্ণাটক, বি গুজরাট, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। উত্তর অপশান ডি উত্তরপ্রদেশ রাজ্য থেকে সবথেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটিকে রচনা করেন? এ হরি সিং, বি খুশবন্ত সিং, সি কুনওয়ার সিং, ডি মূলক রাজ আনন্দ। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং এর লেখা। পেশি ক্লান্তির জন্য দায়ী নিম্নের কোনটি? এ ক্রিয়েটিনিন, বি ল্যাকটিক অ্যাসিড, সি ইথাইল অ্যালকোহল, ডি কার্বন ডাই অক্সাইড। পেশি ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। বৈদ্যুতিক রোধের এসআই একক কি? এ জুল, সি ওহম, ডি অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক রোধের এসআই একক ওহম। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে কি বলে? এ পেলিকল, বি ক্যাপসিড, সি সেলুলোজ, ডি ক্যাপসোমিয়ার। ভাইরাসের প্রোটিনের আবরণকে ক্যাপসিড বলা হয়। আজকের শেষ প্রশ্ন, ৫,২০০ বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হল নিম্নের কোন রাজ্যে? এ পাঞ্জাবে, বি হরিয়ানায়, সি রাজস্থানে, ডি গুজরাটে। পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হল গুজরাটে।